আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘাটাইল, টাঙ্গাইল ৩ আসনের রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। নির্বাচনের আগে মাঠ জুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। চলছে গণসংযোগ, ব্যানার ফেস্টুনে ভরে গেছে শহর ও গ্রাম। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা ও বিশ্লেষণ। আসনটিতে মোট ভোটার ৩,৫৯,৩৮০ জন, যার মধ্যে ১,৮০,৪৯৩ জন পুরুষ এবং ১,৭৮,৮৮৫ জন নারী। ফলে এই আসনে নারী ভোটারদের ভোট প্রার্থীর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আসনটিতে বিএনপি সবচেয়ে বেশি আলোচনায়। দলটির হেভিওয়েট ৩ প্রার্থী সহ মোট ৭ জন সম্ভাব্য প্রার্থী এখন মাঠে সরব। এরই মধ্যে দলটি আজাদ ও নাসির ২ গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। লুৎফর রহমান খান আজাদ গত ৩৭ বছর ধরে ঘাটাইলের বিএনপির মুখ, ৪ বারের সাবেক সংসদ সদস্য ও ৩ বারের মন্ত্রী। অন্যদিকে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য। বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য মইনুল ইসলাম। পাহাড়ি অঞ্চলে তার জনপ্রিয়তা রয়েছে। তৃণমূলের একটি বড় অংশের সমর্থনও পাচ্ছেন তিনি। এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন খলিলুর রহমান খলিল, জাহিদুল ইসলাম দীপু সরকার, শামীম মিয়া এবং মিয়া রাসেল। এদিকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিপরীতে জামায়াতে ইসলামী সংগঠিত ও নীরবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। দলটির একক প্রার্থী অধ্যক্ষ হুসনি মোবারক বাবুল ইতোমধ্যে মাঠে সক্রিয়। মানবিক কার্যক্রম ও সামাজিক ভূমিকার কারণে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের মোফাখারুল ইসলাম, এনসিপির সাইফুল্লাহ হায়দার এবং জাকের পার্টির আব্দুল আজিজ খান অটলও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতায় ক্লান্ত ভোটাররা দলবাজি বা চাঁদাবাজি নয়, বরং উন্নয়ন, শান্তি, কর্মসংস্থান এবং মানুষের অধিকার নিয়ে কথা বলবেন এমন নেতা চান তারা। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।